আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 100তম ব্যাচ। আজকে আপনাদের নবম ক্লাস। আজকের ক্লাসে আমরা লিঙ্কডইন লিড জেনারেশন সম্পর্কে জানবো। আমি স্ক্রিনটা শেয়ার করছি। আশা করি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। লিড জেনারেশন এই টার্মটার সাথে আপনারা পরিচিত কিনা, বা লিড জেনারেশন কি জানেন কিনা? ইয়েস অথবা নো লিখে আমাকে জানাবেন। শব্দটা হচ্ছে লিড জেনারেশন। আচ্ছা, ম্যাক্সিমামই নো লিখেছেন, কেউ কেউ ইয়েস লিখেছেন। ঠিক আছে, তাহলে আমরা নতুন কোনো একটা কিছু শিখতে যাচ্ছি। সবাই হচ্ছে একটু মনোযোগী হবেন। এখানে দুটো শব্দ, লিড, জেনারেশন। লিড শব্দের অর্থ হচ্ছে তথ্য বা ইনফরমেশন। জেনারেশন বা জেনারেট করা মানে হচ্ছে কালেক্ট করা বা সংগ্রহ করা। লিড জেনারেশন শব্দের অর্থ হচ্ছে তথ্য সংগ্রহ করা। এখন এটাকে ডিজিটাল মার্কেটিং এর যদি ভাষায় যদি আমরা বলি, তো লিড জেনারেশন শব্দের অর্থ হচ্ছে যখন কোনো ব্যক্তি তার ব্যবসায়িক উদ্দেশ্যে অন্য কোনো ব্যক্তির ব্যক্তিগত তথ্য, যেমন তার নাম, ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস, এই তথ্যগুলো কালেক্ট করে বা সংগ্রহ করে, তাকে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় বলা হয় লিড জেনারেশন। ঠিক আছে, অন্য কোনো ব্যক্তির তথ্য সংগ্রহ করা। লিড জেনারেশন টার্মটার সাথে আপনারা পরিচিত হবেন যখন আপনারা আমাদের ইনস্টিটিউটে হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখতে এসেছেন, বা হচ্ছে যখন ফ্রি সেমিনারটাতে আপনারা অংশগ্রহণ করেছিলেন, তখন আপনাদেরকে একটা ফর্ম দেওয়া হয়েছিল, যে ওখানে আপনার নাম, রোল নাম্বার, ইমেইল অ্যাড্রেস, আপনার বাসার অ্যাড্রেস, এরকম কিছু ইনফরমেশন জানতে চাওয়া হয়েছিল। আপনাদের মনে আছে কিনা? তো ওই যে একটা ফর্ম দেওয়া হয়েছিল, ওই ফর্মের মাধ্যমে আমরা কি করেছি, আপনাদের লিডগুলো কালেক্ট করেছি বা তথ্যগুলো কালেক্ট করেছি। তো এটাই হচ্ছে আসলে লিড জেনারেশন। আমরা আমাদের মানে ব্যবসায়িক উদ্দেশ্যে আপনাদের তথ্যগুলো আমরা সংগ্রহ করেছি। তো এই টার্মটাকে বলা হয় লিড জেনারেশন। তো লিড জেনারেশন বিভিন্ন সোর্স থেকে করা যায়, যেমন ফেসবুক থেকে করা যায়, লিঙ্কডইন থেকে করা যায়, গুগল ফর্মের সাহায্যে করা যায়, বিভিন্ন ডিরেক্টরি সাইট আছে, সেখান থেকেও হচ্ছে আমরা লিড কালেক্ট করতে পারি। তো এটা হচ্ছে ডাটা এন্ট্রি। আপনাদের ডাটা এন্ট্রি এই কোর্সের মধ্যে ইনক্লুডেড। আজকের যে ক্লাসটা আপনাদের হবে সেটা ডাটা এন্ট্রি একটা ক্লাস হবে। আমরা ডাটা এন্ট্রি করছি বা লিড জেনারেশন করছি, সোর্সটা হচ্ছে আমাদের কি, লিঙ্কডইন। ঠিক আছে, বিভিন্ন সোর্স থেকে কিন্তু করা যায়। তো আজকে আমরা ডাটা এন্ট্রিটা যেই সোর্স থেকে করব বা যেই প্ল্যাটফর্ম থেকে করব, সেটা হচ্ছে লিঙ্কডইন। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। আর যদি কেউ না বুঝতে পারেন সেটা আমাকে জানান। লিড জেনারেশন আমরা তো একটু পরে দেখবোই, কিভাবে কি করতে হয় সবই তো বিস্তারিত দেখব। যারা জানতেন না লিড জেনারেশনটা কি, এটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা, ইয়েস অথবা নো লিখে আমাকে একটু দ্রুত জানিয়ে দেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, আকিদা ইয়াসমিন,
কেন বুঝতে পারেননি? লেটে জয়েন হয়েছেন এই এক্সকিউজ দিবেন না। আকিদা, মাইক্রোফোন আনমিউট করেন। আকিদা ইয়াসমিন, মাইক্রোফোন আনমিউট করুন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কি বুঝতে আপু পারেননি আমি আপু? এটা বুঝতে পেরেছি। সরি। তো আপনি নো লিখলেন যে। ওটা হয়ে গেছে। আচ্ছা, আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে লিড জেনারেশন মানে হচ্ছে ডাটা এন্ট্রি করা বা হচ্ছে তথ্য সংগ্রহ করা। তো আমরা হচ্ছে যেহেতু সোর্স হচ্ছে লিঙ্কডইন আমাদের, তো আমরা লিঙ্কডইন থেকে হচ্ছে লিড গুলো কালেক্ট করতে হবে। আচ্ছা, তো তার আগে আমি আপনাদেরকে আজকে একটু মার্কেট প্লেসটা দেখাবো। আমরা একটু মার্কেট প্লেসটা দেখি। আমি হচ্ছে আপনাদেরকে ফাইবারটা দেখাই। তো ফাইবার মার্কেট প্লেস তো আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম আমি। তো আজকে আমরা দেখি যে লিঙ্কডইন লিড জেনারেশন কাজটার ভ্যালু আছে কিনা, মার্কেট প্লেসে এই কাজটা আদৌ আছে কিনা, সেটা আমরা একটু দেখি। লিঙ্কডইন লিড জেনারেশন লিখে সার্চ করলাম। আচ্ছা, তো লিঙ্কডইন লিড জেনারেশন লিখে সার্চ করার পর এখানে দেখুন আমাদের কিছু গিগ ওপেন হয়েছে। এগুলো হচ্ছে আমাদের সেলারদের গিগ। তো এখান থেকে আমি আপনাদেরকে কয়েকটা গিগ দেখাই। বেশি না, আমি দুটা গিগ ওপেন করলাম। প্রথমে যে গিগটা আছে, সে বলছে কি বলছে দেখেন, যে আই উইল ডু লিঙ্কডইন লিড জেনারেশন ডাটা এন্ট্রি অ্যান্ড ইন্টারনেট রিসার্চ। সে কি কি কাজ করবে? লিঙ্কডইন লিড জেনারেশন করবে, ডাটা এন্ট্রির কাজটা করবে, আর হচ্ছে ইন্টারনেট রিসার্চ করবে। তো এই কাজের জন্য হচ্ছে, আচ্ছা যাদের ক্যামেরা অন করা আছে সবাই ক্যামেরাগুলো অফ করেন, আপনাদের ভিডিও ক্যামেরাগুলো অফ করেন। দিলীপ, আপনার ক্যামেরা অন করা। তো এখান থেকে আমরা একটু নিচে স্ক্রল করি। আচ্ছা, তো আপনারা এখন স্ক্রিনে হচ্ছে একটা গুগল ফর্ম দেখতে পাচ্ছেন, তাই না? তো এখানে কি লেখা আছে দেখেন, এখানে হচ্ছে নেম, ইমেল, টাইটেল, টাইপ অফ ম্যানুফ্যাকচারিং, বিজনেস লোকেশন, জিপ কোড। তো এখানে দেখেন যে কিছু তথ্য হচ্ছে সে সংগ্রহ করে আহ, আহ, এটার ছবিটা বা হচ্ছে স্ক্রিনশটটা এখানে অ্যাটাচ করে দিয়েছে। তো লিড জেনারেশনের কাজগুলো এরকমই হয়, আমরা এক্সেল শিটেও করতে পারি অথবা ফর্মেও করতে পারি, গুগল ফর্মেও করা যায়। তো সেখানে হচ্ছে কিছু তথ্য কালেক্ট করে এরকম একটা ফর্ম আমরা তৈরি করব। যেমন কোম্পানি নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, ইমেল, পার্সোনাল লিংক, এরকম। তো চলুন আমরা আগে ফর্মটা তৈরি করি। ফর্মটা তৈরি করে দেন হচ্ছে লিডগুলো কিভাবে কালেক্ট করতে হয় সেটা দেখি। একটা গিগ যদি দেখাই আমরা। আচ্ছা, লিড জেনারেশন হচ্ছে বি টু বি লিড জেনারেশন হয়, বি টু সি লিড জেনারেশন হয়। বি টু বি হচ্ছে বিজনেস টু বিজনেস, আর বি টু সি হচ্ছে বিজনেস টু কাস্টমার বা কনজিউমার, যেটাই বলেন। তো এখানে তারা কি বলছে একটু দেখি আমরা, যে লিড জেনারেশনে সে কি কি কাজগুলো করবে। তো সেখান থেকে হচ্ছে কোম্পানি নেম, কন্ট্যাক্ট নেম, টাইটেল, ইমেল অ্যাড্রেস, পার্সোনাল লিঙ্কডইন ইউআরএল, ওয়েবসাইট, ফোন অ্যাড্রেস, এই তথ্যগুলো হচ্ছে কালেক্ট করে দিবে। তো এই তথ্যগুলো
সে কালেক্ট করে একদিনের মধ্যে ডেলিভারি করবে। তার বেসিক প্যাকেজ হচ্ছে $10। এগুলো পুরনো গিগ, এই কারণে হচ্ছে বাজেটটা কম আছে। কিন্তু এখন হচ্ছে আমাদের সার্ভিসের প্রাইসিং আরো বেশি। বেসিকটাই শুরু হয় আমাদের $30 থেকে। এরপর স্ট্যান্ডার্ডে গিয়েও সে কি করছে, কোম্পানি নেম, কন্ট্যাক্ট নেম, টাইটেল, ইমেল, পার্সোনাল লিঙ্কডইন ইউআরএল, এগুলো সে কালেক্ট করে দিবে। এটার জন্য সে $50 নেয়। প্রিমিয়ামে কোম্পানি নেম, কন্ট্যাক্ট নেম, টাইটেল, ইমেল অ্যাড্রেস এগুলো কালেক্ট করে দিবে। 4 দিনে ডেলিভারি করবে, 500টা লিড কালেক্ট করে দিবে। ঠিক আছে, এই হচ্ছে প্যাকেজ। তো এই গিগ কিভাবে তৈরি করতে হবে ফাইবার আমরা পরে দেখব। ঠিক আছে, আগে কাজ শিখে নেই। এগুলো কিভাবে কি করতে হবে এগুলো সবই আপনাদেরকে শেখানো হবে, এই কোর্সে শেখানো হবে। শুধুমাত্র দেখেন যে এটার মার্কেট প্লেসে ভ্যালু আছে কিনা, বা হচ্ছে কিভাবে কাজটা ওরা করছে। এই যে দেখেন, এরকম ফর্ম তৈরি করে হচ্ছে কাজ ডেলিভার করে। ঠিক আছে, আমরা চলে যাই আমাদের একটা শিট নিয়ে নেই আগে। শিটটা তৈরি করে নেই। আমি একটা ব্ল্যাঙ্ক শিট নিচ্ছি। তো সেটা সাজিয়ে নিয়ে তারপর আমরা লিডগুলো কালেক্ট করব। তো ধরুন আমাদেরকে কোনো একজন বায়ার হচ্ছে একটা কাজ দিল, কাজ দিয়েছে। সেটা হচ্ছে যে ইউকের ইউকেতে যে রেস্টুরেন্টগুলো আছে, ওই রেস্টুরেন্টগুলোর ম্যানেজার অথবা হচ্ছে ওনার যারা আছে, মালিক যারা আছে, তাদের লিড হচ্ছে তার লাগবে। ঠিক আছে, তাহলে আমাদের কি কালেক্ট করতে হবে? আমাদের কালেক্ট করতে হবে যে রেস্টুরেন্ট ওনার যারা আছে তাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তাদের নাম, তাদের রেস্টুরেন্টের নাম, এই তথ্যগুলো হচ্ছে কালেক্ট করতে হবে। তো আমরা সেভাবে সাজিয়ে নিই। আমরা হচ্ছে একটা আহ, এখানে একটা টাইটেল লিখি, ওনার। রেস্টুরেন্ট স্পেলিংটা ঠিক আছে না? আচ্ছা, এটা আমি পরে দেখছি। তো কি কি লাগবে? শুরুতে হচ্ছে ফার্স্ট নেম। বাইরের দেশে হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম আলাদাভাবে আসে। লাস্ট নেম, এরপর হচ্ছে তার রেস্টুরেন্ট নেম দিতে পারি। এরপর আমরা তার অ্যাড্রেস। অ্যাড্রেস স্পেলিং এ কি ডাবল ডি? লোকেশন, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ইমেল আইডি, আর হচ্ছে ধরুন সোর্স ইউআরএল। আমরা সেটা একটু সাজিয়ে নিই। এখান থেকে হচ্ছে একটু ফন্টের সাইজটা বড় করে দেই, বা আরো বড় করে দিলে এরকম হবে। বোল্ড করে দেই, কালারটা চেঞ্জ করে দেই। আচ্ছা, এটা ব্ল্যাক থাক, আমরা ব্যাকগ্রাউন্ডে হচ্ছে একটা কালার দিয়ে দেই, ব্যাস। তো এখানে দেখেন আমাদের হচ্ছে একটা ফর্ম আমরা তৈরি করে নিলাম। ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বারের জন্য একটু বড় স্পেস লাগে।
ঠিক আছে, তো আমরা ফর্মটা তৈরি করে নিয়ে এলাম। আর আমরা কি কালেক্ট করব? রেস্টুরেন্ট ওনার যারা আছে তাদের আম, হচ্ছে লিডস কালেক্ট করব। তো কোথাকার সেটাও লিখে দিই। ইউকে। আচ্ছা, তো আমরা লিঙ্কডইনে চলে আসি। তো লিঙ্কডইনে এই যে সার্চ বার আছে, এখানে আমরা সার্চ করব। কি লিখে সার্চ করব? রেস্টুরেন্ট ওনার যারা আছে তাদের লিড কালেক্ট করার জন্য আমরা এখানে রেস্টুরেন্ট ওনার লিখে সার্চ করব। রেস্টুরেন্ট ওনার। রেস্টুরেন্ট ওনারদের প্রোফাইল ওপেন হয়ে গেছে। সি অল রেজাল্টসে গেলে আমরা আরো কিছু প্রোফাইল এখানে দেখতে পাবো। তো তার পাশাপাশি এখানে কিছু ট্যাব ওপেন হয়েছে, দেখেন এই যে পিপল, পোস্ট, গ্রুপস, জব, কোম্পানিজ এরকম। তো আমরা রেস্টুরেন্ট ওনার কাদেরকে খুঁজছি? পিপল যারা আছে তাদেরকে খুঁজছি। এখান থেকে আমরা পিপলটা সিলেক্ট করি। আচ্ছা, এরপর এখানে দেখুন ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম কিছু অপশন ওপেন হয়েছে। তো ফার্স্ট কানেকশন হচ্ছে লিঙ্কডইনে আপনার নেটওয়ার্কের সাথে যারা সরাসরি কানেক্টেড, এরা হচ্ছে আপনার ফার্স্ট কানেকশন। জাস্ট লাইক ফেসবুক। ফেসবুকে যেমন আমরা ফ্রেন্ড তৈরি করি, স- মানে আমাদের ফ্রেন্ড যারা থাকে, এটা হচ্ছে লিঙ্কডইনে ফার্স্ট কানেকশন। আর সেকেন্ড কানেকশনটা হচ্ছে আপনার ফার্স্ট কানেকশনের সাথে যারা কানেক্টেড, এরা আপনার সেকেন্ড কানেকশন। ফেসবুকে যেমন মিউচুয়াল ফ্রেন্ড একটা অপশন থাকে না, সেটা হচ্ছে এখানে সেকেন্ড কানেকশন। আর থার্ড কানেকশনটা হচ্ছে আম, একটা অপশন দেখবেন ফেসবুকে, যে পিপল ইউ মে নো, কিছু সাজেশন আসে কিছু প্রোফাইলের, সেটা আপনার লিঙ্কডইনে থার্ড কানেকশন। তো আপনি যদি আম, জানেন যে আপনার ফার্স্ট, সেকেন্ড অথবা থার্ড কানেকশনের রেস্টুরেন্ট ওনার আছে ইউকের, তো সেই ক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করতে পারেন। আর না থাকলে এটা স্কিপ করলেও কোনো প্রবলেম নেই। এরপর সিনিয়রিটির ভিত্তিতেও আপনি তাদেরকে ফিল্টার করে নিতে পারেন। এরপর আসি লোকেশন। তো লোকেশনের ক্ষেত্রে এখানে যে কোনো লোকেশন আপনি দিয়ে সার্চ করতে পারেন। এছাড়া আমরা মাল্টিপল লোকেশনও কিন্তু সেট করা যায়। তো আমি এখান থেকে ইউনাইটেড কিংডমটা সিলেক্ট করে নিলাম, নিয়ে শো রেজাল্টসে যাব। এখন যে প্রোফাইলগুলো আমাদের সামনে ওপেন হয়েছে, এদের লোকেশন সবারই হচ্ছে ইউকেতে। এখানে সবার লোকেশন দেখবেন এই যে ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম। ঠিক আছে, এদের লোকেশন সবার হচ্ছে ইউনাইটেড কিংডম। তো আমরা ইউনাইটেড কিংডমের রেস্টুরেন্ট ওনারদের প্রোফাইলগুলো খুঁজে পেয়েছি। এছাড়া আমরা কারেন্ট কোম্পানি দিয়েও সার্চ করতে পারি। ধরেন আপনাকে বললো যে ম্যাকডোনাল্ডের যে ওনার আছে তার লিড কালেক্ট করে দাও, তো সেক্ষেত্রে এখানে আমরা ম্যাকডোনাল্ডস হচ্ছে সার্চ করতে পারি। আচ্ছা, এছাড়া অল ফিল্টার একটা অপশন আছে। তো এগুলোই ঘুরে ফিরে আসবে। যেমন কানেকশনটা আমরা সিলেক্ট করতে পারি, লোকেশন দিয়ে দিতে পারি। তারপর কারেন্ট কোম্পানি যদি আমার জানা থাকে বা আমাকে স্পেসিফিক্যালি বলে, তো সেক্ষেত্রে আমরা সেটা সিলেক্ট করতে পারি। এরপর পাস্ট কোম্পানি, স্কুল, ইন্ডাস্ট্রি। যেমন রেস্টুরেন্ট, আমাদের ইন্ডাস্ট্রি কি, আমরা রেস্টুরেন্ট খুঁজছি তাই না? তারপর এখানে প্রোফাইল ল্যাঙ্গুয়েজ, ধরুন আপনাকে বললো যে ইউকের বা নিউ ইয়র্ক সিটির রেস্টুরেন্ট ওনার যারা কিনা ফ্রেঞ্চ ভাষায় কথা বলে না, বা চাইনিজ ভাষায় কথা বলে, এরকম যদি বলে দেয় বায়ার, তো সেক্ষেত্রে আমাদের প্রোফাইল ল্যাঙ্গুয়েজটাও এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপর সার্ভিস ক্যাটাগরি আছে, কিওয়ার্ড দিয়েও সার্চ করা যায়। তো এখান থেকে শো রেজাল্টস করলে আমরা কিছু অপশন পেয়ে যাব। তো এখানে একটা বিষয় আছে, লিড জেনারেশনের কাজটা আপনারা স্মুথলি করতে পারবেন যখন আপনাদের নিজেদের প্রোফাইলে যথেষ্ট পরিমাণে কানেকশন থাকবে। যথেষ্ট বলতে আমি বোঝাচ্ছি যে 100, 200, 300 বা 500-র উপরে যখন কানেকশন থাকবে, তখন এই কাজগুলো খুব সহজভাবে আপনারা করতে পারবেন। নতুবা নতুন প্রোফাইলগুলোতে আম, হচ্ছে আপনি এখানে লিখে সার্চ দিলে এতগুলো প্রোফাইল, আমার এখানে যেমনটা দেখাচ্ছে আপনাদেরকে, এতগুলো প্রোফাইল শো করছে।
এখানে অনেকগুলো পেজও ওপেন হয়ে গেছে। এই অপশনটা আপনারা পাবেন না, এতগুলো প্রোফাইল আপনাদের ওপেন হবে না। হয়তোবা দুই তিনটা প্রোফাইল দেখাচ্ছে, ঘুরে ফিরে বারবার সেগুলোই দেখাবে। আবার সার্চ করলেও এখানে লিঙ্কডইন মেম্বার লেখা থাকবে, ওদের নাম ঠিকানা সবকিছু হচ্ছে হাইড হয়ে থাকবে। তো মানে লিড জেনারেশনের কাজটা আপনারা যদি করতে চান বা আগ্রহ বোধ করেন, তো সেক্ষেত্রে আপনাদের নিজেদের লিঙ্কডইন প্রোফাইলে আগে কানেকশন বাড়িয়ে নিতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে তো কয়েকটা প্রোফাইল পেয়ে গেলাম, তো আমি এখান থেকে কয়েকটা প্রোফাইলকে আলাদাভাবে একটু ট্যাবে ওপেন করে নিই। আচ্ছা, আমি হচ্ছে রেন্ডমলি নেই। এই যে দেখেন, এই যে লিঙ্কডইন মেম্বার আমারও লেখা এসছে, ওর নামটা হাইড হয়ে আছে। আচ্ছা, তো এখান থেকে আমি তিনটা প্রোফাইল ওপেন করলাম। তো শুরুতে যে প্রোফাইলটা আছে, এখানে দেখুন আমরা কি কি পাচ্ছি, তার নাম ঠিকানা মোটামুটি এখানে দেওয়া আছে। তো আমরা আমাদের এখান থেকে নামটাকে আপনারা কপি করেও নিতে পারেন, কপি করেও লিখতে পারেন, অথবা টাইপ করেও লেখা যায়। তো আমরা এখানে এসে তার নামটা লিখি, কনর স্নেইরি। ঠিক আছে, তো বাইরের দেশে এরকম ফার্স্ট নেম লাস্ট নেম আলাদাভাবে আসে, যে কনর স্নেইরি হচ্ছে তার নাম। এরপর কি লেখা আছে, যে রেস্টুরেন্ট ওনার অ্যাট ভাইনিল রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। তো আমরা এটা তার রেস্টুরেন্টের নামটাকে কপি করলাম, করে এখানে এসে এটাকে পেস্ট করে দিলাম, ভাইনিল রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। এরপর হচ্ছে অ্যাড্রেস দিতে হবে। তার তার প্রোফাইলের নিচে দেখেন এই যে অ্যাড্রেস আছে, নিউ কাসল আপন টাইন, ইংল্যান্ড। এতটুকু হচ্ছে তার অ্যাড্রেস। অ্যাড্রেস নিলাম, বসিয়ে দিলাম। এরপর হচ্ছে লোকেশন। লোকেশন তো ইউনাইটেড কিংডম, আপনি টাইপ করেও লিখতে পারেন অথবা কপি করে নিয়ে যেতে পারেন। এখানে এসে আমরা লোকেশনের জায়গায় লোকেশনটা বসিয়ে দিলাম। আচ্ছা, এরপর আসি হচ্ছে তার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস আর হচ্ছে সোর্স ইউআরএল। তো সোর্স ইউআরএল মানে কি, আমাদের সোর্স কি, আমরা কোথা থেকে লিড কালেক্ট করছি? লিঙ্কডইন থেকে লিড কালেক্ট করছি, তাই না? আমরা লিঙ্কডইন লিড জেনারেশন করছি, তো আমাদের সোর্সটা কি? লিঙ্কডইন। তো এখানে সোর্স ইউআরএল বলতে বোঝায় তার লিঙ্কডইন প্রোফাইলের ইউআরএলটা, বা লিংক যেটা, তার লিঙ্কডইন প্রোফাইলের লিংক যেটা, সেটাই হচ্ছে তার সোর্স, আমাদের সোর্স ইউআরএল। কপি করে নিলাম, নিয়ে হচ্ছে এখানে পেস্ট করে দিব। আচ্ছা, এরপর বাকি রইল কি, ফোন নাম্বার আর ইমেইল অ্যাড্রেস। তো আমরা যদি তার প্রোফাইলটা ভিজিট করি, এখানে আপনি পুরো প্রোফাইলের কোথাও হচ্ছে তার ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেসটা পাবেন না। লিঙ্কডইনে সরাসরি ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার কেউ শেয়ার করে রাখে না। তো এখান থেকে দেখেন, একটা কন্টাক্ট ইনফো একটা অপশন আছে, এখানে যদি যাই, এখানে শুধুমাত্র তার প্রোফাইলের লিঙ্কটা আমরা পাচ্ছি, ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেসটা এখানে দেয়া নেই। তো তার জন্য কি করতে হবে আমাদের, কিভাবে হচ্ছে তার ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেসটা আমরা খুঁজে পাবো? যদি তার ওয়েবসাইট থাকে, ওয়েবসাইট দেয়া থাকে, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা তার ওয়েবসাইটে গিয়ে খুঁজতে পারি। আমি ওয়েগুলো আপনাদেরকে শিখিয়ে দেই, কয়েকটা ওয়ে আছে। আপনি হচ্ছে টুলস ব্যবহার করেও হচ্ছে তথ্যগুলো কালেক্ট করতে পারেন, অথবা ম্যানুয়ালি বা নিজে হচ্ছে খুঁজে নিয়ে হচ্ছে ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এই তথ্যগুলো কালেক্ট করতে পারবেন। তো এখানে তার রেস্টুরেন্টের নামটা লেখা আছে, তাই না, ভাইনিল রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। আমি তার নামটাকে কপি করলাম, কপি করে নিয়ে আমরা হচ্ছে একটু গুগলে যাব। এখানে এসে আমরা এটাকে পেস্ট করলাম, নামটাকে।
গুগলে এসে কিন্তু আমি হচ্ছে সার্চ করছি। তো যদি ওয়েবসাইট পেয়ে যান, ওয়েবসাইট পেয়ে গেলে হচ্ছে ওয়েবসাইটে ইনফরমেশন দেওয়া থাকে। এছাড়া যদি হচ্ছে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল থাকে, সেখানেও আপনার ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেসটা দেয়া থাকে। তা আমরা তাদের ফোন নাম্বারটা দেখেন এখানে কিন্তু পেয়ে গেছি। ঠিক আছে, এই যে দেখেন এটা ফোন নাম্বারটা শো করছে। তা আমরা এটাকে কপি করে নিতে পারি। ওই ব্রাউজারে কাজ করছি, ফোন নাম্বারটা এখানে বসিয়ে দেই। এরকম একটা এরর দেখাবে। এরর দেখালে যে উপরে এসে আহ, এই সাইনটা, ইকুয়াল সাইনটা হচ্ছে তুলে দিবেন, তাহলে ফোন নাম্বারটা চলে আসবে। আবারও দেখাবে, আরেকবার তুলে দিবেন, ব্যাস তার ফোন নাম্বারটা চলে আসলো। আচ্ছা, আজান হচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, তো ফোন নাম্বারটা আমরা পেয়ে গেলাম, ইমেল অ্যাড্রেসটা পাচ্ছি না। তো ইমেল অ্যাড্রেসের জন্য আমরা আবারও হচ্ছে একটু দেখব যে কোথাও দেওয়া আছে কিনা। তো এখানে ওয়েবসাইটটা খোঁজার চেষ্টা করবেন যে ওয়েবসাইট কোথায়। এটা ওদের ফেসবুক পেজ, এটাও সম্ভবত ফেসবুক পেজ। দুটো ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছি, আর কোথাও একটা ওয়েবসাইটও অবশ্য আছে এখানে, এই যে। তা আমরা ফেসবুক পেজটাকে একটু ভিজিট করি। ফেসবুক পেজে আসার পরে দেখেন এখানে আমরা ফোন নাম্বারটা পেলাম, কিন্তু তাদের ইয়েটা, লিঙ্কটা নাই, আর সরি, ইমেল অ্যাড্রেসটা কোথাও নাই। আচ্ছা, এখানেও আমরা ফেইল হলাম। আর কোথায় খুঁজবো? একটা ওয়েবসাইট আছে, সেটাতে গিয়ে দেখতে পারি। একটা ওয়েবসাইটের হেডারে অথবা ফুটারে হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন গুলো থাকে। হেডার বলতে উপরের অংশটা বোঝায়। ঠিক আছে, একটা উপরের অংশে হচ্ছে আপনার কন্টাক্ট ইনফরমেশন গুলো দেওয়া থাকে, অথবা কন্টাক্ট আস নামে যদি কোনো পেজ থাকে, সেখানে কন্টাক্ট ইনফরমেশন গুলো দেওয়া থাকে।
তো আমরা ওয়েবসাইটটাতে আসলাম, আসার পরে এখানে ফোন নাম্বারটাই পাচ্ছি। আমরা একটু সার্চ করব, কোথাও হচ্ছে পাওয়া যায় কিনা একটু খুঁজে দেখব। আচ্ছা, এখানে নাই। আচ্ছা, এটা সম্ভবত পার্মানেন্টলি ক্লোজড বলছে ওদের বিজনেসটা। আচ্ছা, না পেলে আমরা এটা স্কিপ করব, আমরা অন্য আরেকটা লিড কালেক্ট করার চেষ্টা করব। তো এরপরে যেটা আছে মাইক ম্যাকডোনাল্ড, আমরা এটাও খুঁজে দেখি। আচ্ছা, স্ক্রিনে অ্যানোটেট করছেন কেন আপনারা? নামটা নিয়ে যাই। মাইক ম্যাকডোনাল্ড, এরপর রেস্টুরেন্টের নাম এটা, দ্য ভ্যানিলা পড রেস্টুরেন্ট। এখানে হচ্ছে বসিয়ে দেই। এরপর তার অ্যাড্রেসটা এখানে নিচেই পাবো। লোকেশন তো ইউনাইটেড কিংডম। এরপর ফোন নাম্বারের ক্ষেত্রে আমরা ওই যে একই প্রসেসে যেতে হবে, এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনে আমরা ফোন নাম্বারটা পাবো না, কিন্তু এখানে তাদের ওয়েবসাইটের লিঙ্কটা আছে। তা আমরা ওয়েবসাইটের লিঙ্কটাকে গুগলে নিয়ে সার্চ করব। তো উপরটা হচ্ছে হেডার, এখানে দেখেন এই যে কন্ট্যাক্ট নামে একটা পেজ আছে। তো আমরা উপরের অংশে খুঁজবো কন্ট্যাক্ট ইনফরমেশনটা, আর হচ্ছে একদম নিচে ফুটারে চলে যাব। তো ফুটারে অনেক সময় তাদের মেইল অ্যাড্রেসটা দেওয়া থাকে, এই যে এখানেই দেখেন আমরা তাদের মেইল অ্যাড্রেসটা পেয়ে গেছি, যে contact@thevanillapot.com.uk। এটা হচ্ছে তাদের ইমেল অ্যাড্রেস। আমরা কপি করে নিলাম, অথবা আমরা এখানে কন্ট্যাক্ট পেজে গেলেও। আচ্ছা, এটা লোড হয়ে নেক। এখানে দেখুন এই যে তাদের ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার দুটোই দেওয়া আছে। আমরা আমাদের শিটে এনে এখানে হচ্ছে তাদের ফোন নাম, ইমেলটা কালেক্ট করলাম শুরুতে, ইমেলটা বসাই। ফোন নাম্বারও ওখানে ছিল, আমি দেখেছি। ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিই। এরপর হচ্ছে তাদের সোর্স ইউআরএল। সোর্স ইউআরএল কি? এই যে তার লিঙ্কডইন প্রোফাইলে যে ইউআরএলটা, সেটাই হচ্ছে তার সোর্স ইউআরএল। আমি লিঙ্কটা কপি করে নিয়ে এখানে সেটাকে বসালাম। ব্যাস, তো আমরা হচ্ছে একটা লিড কালেক্ট করে নিলাম। এটার ইমেল অ্যাড্রেসটা পাইনি, এটা থাক এভাবে। ঠিক আছে। তো কাজটা কি খুব বেশি কঠিন মনে হচ্ছে?
রেসপন্স করতে হবে, কাজটা কি খুব বেশি মনে হচ্ছে কিনা। আচ্ছা, আমি তো এখানে অনেকগুলো কথা বলছি, তারপর আস্তে আস্তে দেখাচ্ছি, এই কারণে হয়তোবা আমার সময়টা বেশি লাগছে। কিন্তু আপনারা যখন প্রফেশনালি করবেন, তখন দেখা যাবে যে খুব বেশি টাইম লাগছে না, এক একটা লিড কালেক্ট করতে খুব বেশি সময় হয়তোবা লাগবে না। আমি তো এখানে অনেক কিছু দেখাচ্ছি, বুঝাচ্ছি, এই কারণে সময়টা আহ, বেশি লাগছে। আচ্ছা, তো আমরা আরেকটা প্রোফাইল থেকে লিড কালেক্ট করার চেষ্টা করি। তার নাম হচ্ছে হালিল ওলমেজ। রেস্টুরেন্টের নাম কি? অন্টারপ্রেনার অ্যান্ড কো ফাউন্ডার অ্যাট জিরোন্ডা অ্যানি লিমিটেড হলিডে ভিলা। এটা অ্যাড্রেস, এই যে এখানে পাবো হেডলাইনে, রেন্টাল কনস্ট্রাকশন প্ল্যান্ট ভিলা, সুন্দারল্যান্ড, ইংল্যান্ড। লোকেশন ইউনাইটেড কিংডম। এরপর ফোন নাম্বার। ফোন নাম্বার তো খুঁজে বের করতে হবে আমাদের, কন্ট্যাক্ট ইনফোতে নাই। আচ্ছা, তার রেস্টুরেন্ট সম্ভবত এটা, ইটালিয়ান রেস্টুরেন্ট অ্যান্ড আলা তুর্কা তুর্কিশ বারবিকিউ রেস্টুরেন্ট, এটা হচ্ছে তার রেস্টুরেন্টের নামটা। জিরোন্ডা যেটা, এটা বোধহয় অন্য কোনো একটা আহ তার প্রতিষ্ঠান, কনস্ট্রাকশন প্ল্যান্ট বলছে। আচ্ছা, দেখি আমরা। আচ্ছা, এটা না নিয়ে আমরা এখানে যে রেস্টুরেন্টের নামটা দেখাচ্ছে সেটা নেই, যে রেস্টুরেন্ট ওনার, এটা নেব। কপি হচ্ছে না, পুরাটা কপি হয়ে যায়। এটা নোটপ্যাডে নিয়ে তারপর হচ্ছে ইয়ে করি। ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম আছে, এটা ওয়েবসাইটটা সম্ভবত।
লোড হচ্ছে, একটু অপেক্ষা করি। টাইম লাগছে। ফেসবুক পেজটাও সাথে সাথে ওপেন করে ফেলি। আচ্ছা, তো ফেসবুক পেজে আসার পরে এখানে আমরা তাদের হচ্ছে ইমেল অ্যাড্রেসটা পেয়ে গেছি। আচ্ছা, কি বাকি ছিল? ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার দুটোই বাকি ছিল। তো ফোন নাম্বার আছে এখানে, ফোন নাম্বার কপি করে নিয়ে যাই। ফোন নাম্বারের জায়গায় ফোন নাম্বার বসিয়ে দেই। নিচে গিয়ে কপি। ফোন নাম্বার পেয়ে গেলাম। এখন বাকি হচ্ছে কি আমাদের ইমেল অ্যাড্রেস। এখানেও আছে ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসের জায়গায় ইমেল অ্যাড্রেস বসাই দিলাম। এরপর সোর্স ইউআরএল মানে কি? সোর্স ইউআরএল মানে হচ্ছে তাদের লিঙ্কডইন প্রোফাইলের ইউআরএলটা কপি করলাম, নিয়ে এখানে বসাই দিব। ব্যাস। তো দেখুন, আমরা খুব সহজেই হচ্ছে লিডগুলো কালেক্ট করে ফেললাম। তো এগুলো ছিল হচ্ছে আমরা ম্যানুয়ালি কাজটা করলাম, তাই না? তো ধরুন উপরের লিডটা হচ্ছে ইমেল অ্যাড্রেসটা পাইনি, তো এই ডাটাটা আমরা ক্লিন করে ফেলি, এটা আমাদের প্রয়োজন নাই, আমরা এটা রিমুভ করে ফেললাম। তো কাজ হচ্ছে সুন্দরভাবে করতে হবে। আহ, এবং আহ, এখান থেকে সুন্দরভাবে কাজ করে যদি আপনি আপনার ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করেন, তাহলে হচ্ছে নেক্সট টাইম হায়ার করার সময় আপনাকে সে খুঁজবে, পাশাপাশি আপনাকে ভালো রিভিউ সে দিবে। তো রিভিউ আমাদের জন্য ইম্পর্টেন্ট, আমাদের ফ্রিল্যান্সারদের জন্য বা সেলারদের জন্য রিভিউ অনেক ভূমিকা রাখে আপনার প্রোফাইল গ্রোথের জন্য। তো এরকম সুন্দরভাবে হচ্ছে কাজ করে ক্লায়েন্টকে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি তো হচ্ছে রেস্টুরেন্ট ওনার লিখে হচ্ছে সার্চ করে রেস্টুরেন্ট ওনারদের লিড কালেক্ট করলাম। তো আপনারা এরকম বিভিন্ন টপিক নেন, ডক্টর লিস্ট বের করেন। তারপর হচ্ছে ডক্টরের মধ্যেও বিভিন্ন ক্যাটাগরি আছে, ডেন্টিস্ট, গাইনোকোলজিস্ট, এরকম বিভিন্ন নিশ নিয়ে হচ্ছে আপনারা লিঙ্কডইনে সার্চ করে তাদের লিডগুলো কালেক্ট করেন। ডক্টর আছে, রিয়েল এস্টেট ওনার আছে, তারপর ইঞ্জিনিয়ার আছে, লয়ার আছে। ঠিক আছে, এরকম বিভিন্ন প্রফেশনালদের লিডগুলো কালেক্ট করেন, প্র্যাকটিস করেন। এবং প্র্যাকটিস পারপাস যে শিটগুলো তৈরি করবেন, যেমন আমি আজকে একটা গুগল শিট তৈরি করলাম এই যে নাম দিয়ে, এগুলো হচ্ছে সংগ্রহ করে রাখবেন বা সেভ করে রাখবেন। আর আমি যেহেতু গুগল শিটে করেছি, এটা হচ্ছে অটো সেভ হয়, এটা আলাদাভাবে সেভ করার প্রয়োজন পড়ে না। এই কাজটা চাইলে এক্সেল শিটেও করা যায়। ঠিক আছে, এক্সেল শিটেও করা যাবে। তো আমরা হচ্ছে এগুলো প্র্যাকটিস করে করে হচ্ছে সংগ্রহ করে রাখবো। যখন আমরা প্রফেশনালি কাজ করব, আমাদের ক্লায়েন্টরা হচ্ছে যখন আমাদের কাছে ওয়ার্ক স্যাম্পল দেখতে চাইবে, আমরা এই ওয়ার্ক স্যাম্পলগুলো তাদেরকে দেখাতে পারবো। পাশাপাশি আমাদের ফাইবারের গিগে বা আপওয়ার্কের প্রজেক্টে হচ্ছে পোর্টফোলিও হিসেবে আমরা এগুলো অ্যাড করতে পারবো। আর আরেকটা বিষয় বলে রাখি, যেহেতু আপনাদের প্রোফাইলগুলো একদমই নতুন, যথেষ্ট পরিমাণে কানেকশনও আপনাদের প্রোফাইলে নেই, তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে খুব বেশি এখানে সার্চ করার চেষ্টা করবেন না, বা খুব বেশি হচ্ছে এখানে লিড কালেক্ট করার চেষ্টা করবেন না। তো এতে করে আপনার প্রোফাইলটাকে সাসপিসিয়াস মনে করে লিঙ্কডইন অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দিতে পারে। আর খুব বেশি সার্চ করলেও যে প্রোফাইল শো করবে এরকমও না। ঠিক আছে, প্রোফাইল আসবে না, লিঙ্কডইন মেম্বার এরকম লেখা থাকবে। তো আমি যেভাবে ইনস্ট্রাকশন গুলো দিলাম, গাইডলাইন গুলো দিলাম, অবশ্যই সেটা ফলো করার চেষ্টা করবেন। আর
যেভাবে বললাম যে শিটগুলো হচ্ছে সেভ করে রাখবেন সেটা করবেন। মোবাইল ইউজার যারা আছেন আপনারা মোবাইল থেকে লিড জেনারেশনের কাজটা করতে একটু প্রবলেম ফেস করবেন। কারণ এখানে যেমন আমরা অনেকগুলো প্রোফাইল আলাদাভাবে ওপেন করি, অনেকগুলো না হলেও একটা একটা করেও যদি আপনারা ওপেন করেন ওখান থেকে হচ্ছে ইনফরমেশনগুলো কপি করে নিয়ে শিটে লেখেন বা টাইপ করে লেখেন, তো একটু কষ্টসাধ্য। করা যাবে না তা না, একটু হচ্ছে আপনারা হ্যাসেল হবেন। হ্যাঁ, একটু হ্যাসেল হবে আপনাদের। আর গুগল শিট হচ্ছে আপনার অনেক ফোনে বাই ডিফল্ট গুগল শিট থাকে। আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি প্লে স্টোর থেকে গুগল শিট হচ্ছে ইনস্টল করে নিতে পারেন আপনার ফোনে। আদারওয়াইজ কোনো ইস্যুস নাই। হয়তো বা একটু প্রবলেম হবে, হচ্ছে লিডগুলো আমি যেভাবে একটা শিট তৈরি করলাম, এখান থেকে কালেক্ট করে নিয়ে আবার সেখানে গেলাম, এই কাজগুলো করতে একটু কষ্ট হবে। আচ্ছা, তো আমি ম্যানুয়ালি তো দেখালাম, এছাড়া টুলস ব্যবহার করেও হচ্ছে লিড কালেক্ট করা যায়। তো আপনাদের ডাটা এন্ট্রির আরো ক্লাস আছে সামনে, আমরা আরো কিছুদিন পরে ডাটা এন্ট্রির আরো ক্লাস পাবো, তো সেখানে আপনাদের আমি দেখাবো কিভাবে টুলস ব্যবহার করে লিড কালেক্ট করতে হয়। আজকে একটা টুল দেখিয়ে দেই। তো লিড জেনারেশনের কাজটাকে সহজ করতে কিছু টুলস আছে। এরকম একটা টুলসের নাম হচ্ছে apollo.io। এটা ক্রোম ব্রাউজারের একটা এক্সটেনশন, যে apollo.io ফ্রি B2B ফোন নাম্বার অ্যান্ড ইমেল ফাইন্ডার। এখান থেকে আমরা অ্যাড এক্সটেনশনে যাব। এটা ল্যাপটপ বা পিসির জন্য। এক্সটেনশনটা অ্যাড হচ্ছে, একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, এই টুলগুলো আবার হচ্ছে ফ্রি ভার্সন আছে, প্রিমিয়াম ভার্সন আছে। ঠিক আছে, তো ফ্রি ভার্সনে একটা ক্রেডিট লিমিট থাকে যে এতটার বেশি হচ্ছে আপনি কালেক্ট করতে পারবেন না। আর প্রিমিয়াম নিয়ে নিলে হচ্ছে তখন একসাথে অনেক লিড আপনি পাবেন বা অথেন্টিক লিডগুলো আপনাকে দিবে। তো আমাদের এখানে এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে, এই যে দেখেন এখানে। এখান থেকে আমাদেরকে সাইন আপ ফর ফ্রি করে নিতে হবে। তো সাইন আপ উইথ গুগল করে ফেলবেন সরাসরি। যে কোনো একটা চুজ করি, আমার আবার পাসওয়ার্ড চাইলে এখন আমি পাসওয়ার্ড দিতে পারবো না, পাসওয়ার্ড মনে নাই। কন্টিনিউ করব। আচ্ছা, সম্ভবত এক্সটেনশনটা অন হয়ে গেছে। ইনেবল করে দিব আমরা লিঙ্কডইনের জন্য। ঠিক আছে, তো এক্সটেনশনটা আমরা অ্যাড করে নিলাম। তো এই এক্সটেনশনটা কিভাবে কাজ করে সেটা দেখেন। আমরা লিঙ্কডইন প্রোফাইলে আসব, লিঙ্কডইনে আসব। এসে আমরা একটু রিলোড দিতে হবে না, অলরেডি এক্সটেনশনটা দেখেন এই যে সাইডে দেখাচ্ছে, এটা কিন্তু এতক্ষণ ছিল না। আমরা যখন এক্সটেনশনটা অ্যাড করলাম তখনই হচ্ছে এটা এখানে দেখাচ্ছে। তো আমরা এখানে কোনো কিছু একটা লিখে সার্চ করি, যেমন রেস্টুরেন্ট ওনার লিখেই সার্চ করি, পিপল সিলেক্ট করে দিই। ব্যাস, তো এই এক্সটেনশনটা দেখেন যদি আমরা অন করি, এখানে ইমেল অ্যাড্রেস আর হচ্ছে ফোন নাম্বার দুটোই হচ্ছে নামের পাশাপাশি শো করে। অথবা আরো সহজভাবে যদি দেখি, আমরা একটা প্রোফাইলেই যাই।
ওরে বাবা, এক্সটেনশন অ্যাড হতে হতে তো আমি বুড়া হয়ে যাচ্ছি। তুমিও? এখানে শো করে, ঠিক আছে, ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেসটা এখানে সাইডে আসে। আমার সম্ভবত নেটওয়ার্ক সমস্যার কারণে হয়তো বা এটা আসতে লেট হচ্ছে। আর সব, আবার এই টুলটা অ্যাড করলেই যে আবার সব ইনফরমেশন পেয়ে যাবেন তাও না, যেহেতু আমরা ফ্রি ফ্রি দেখা, এই যে ফ্রিটা, ফ্রি প্ল্যানটা হচ্ছে চালু করেছি এখানে। হয়তো বা ফোন নাম্বারটা দিলে ইমেলটা দেবে না, এরকমও হবে। ঠিক আছে, তো এটা একটা ওয়ে যে খুঁজে বের করার। এছাড়া আরো টুলস আছে, আমরা সামনের ক্লাসগুলোতে দেখব। আচ্ছা, তো আপনাদের ক্লাসের মেইন টপিক আমার এটাই ছিল, নেটওয়ার্ক প্রবলেম। তো আপনাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন আমি নিব, যাদের প্রশ্ন আছে কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। আব্দুল গনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো ম্যাম, আছি। জি ম্যাম, লিঙ্ক ওই লিঙ্ক এতে আমরা কানেকশন বলতে ম্যাডাম ওই আমরা এফবি তে যেভাবে মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই ফ্রেন্ডদের, এরকম নাকি? এটা তো ক্লাসে দেখিয়েছি, আপনি লিঙ্কডইনের ক্লাসগুলো দেখেননি? ম্যাম, কিভাবে? করছি, আমি প্রত্যেকটা ক্লাসে ছিলাম কিন্তু একটু এটা সহজে বুঝতে পারি না ওইদিন, সেজন্য আজকে একটু বুঝতে পেরেছি। আচ্ছা, কানেকশন কিভাবে ইয়ে রিকোয়েস্ট পাঠাতে হবে সেটা ক্লাসে দেখানো হয়েছে। জি একই, জি জি আমরা ম্যাম। আমরা প্রোফাইল সার্চ করে কানেক্ট বাটনে ক্লিক করলে হচ্ছে কানেক্ট রিকোয়েস্ট চলে যায়। ম্যাম, আমি বলছি কানেকশন মানে কি আমরা ওই যেভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, ফ্রেন্ড রিকোয়েস্ট মানে হ্যাঁ, ফ্রেন্ড কানেকশন মানেই রিকোয়েস্টের হচ্ছে মতো? ফ্রেন্ড। ফেসবুকে যেটা ফ্রেন্ড আচ্ছা আচ্ছা। সেটাকে লিঙ্কডইনে বলা হয় কানেকশন। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সালমা আক্তার। সালমা আক্তার। সালমা আক্তার, শুনতে পাই না আপনাকে। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপু, অনেক ট্রাই করতেছিলাম, আনমিউট হইতেছিল না আমার মোবাইল থেকে। আপু, আমি লির্নিং থেকে আমি তো মোবাইল ইউজার, তো আমি আর্টিকেল তো আপনি বলছিলেন যেভাবে সেভাবে তো আসে না, আমি পোস্ট করছি। আমি ছবি ওইখানে মানে যেভাবে আপনি বলছিলেন দুইটা তিনটা অ্যাটাচ করতে, আমি করতে পারতেছি না, একটা করে ছাড়ছি। আরো অনেক কিছু যে কাজ দেখাইছিলেন সেভাবে করতে পারি নাই। ওইটা কি চেষ্টা কোনো করেন আপু। সমস্যা হবে? না, সমস্যা নেই। মানে আমার তো আর্টিকেল বা বিজনেস পেজ এগুলো ক্রিয়েট হতেছে না। আপনি তো বলছিলেন যে কানেকশন বেশি হলে বিজনেস পেজ ওটা শো করবে, আমার তো এখনো করতেছে না তো। করবে আপু, হ্যালো। করবে, কানেকশন বাড়িয়ে নিতে হবে। আর আজকে যেটা দেখাইলেন আপু, হ্যালো, হ্যাঁ, বলুন। আজকে যেটা দেখাইলেন শীটটা আমি কিভাবে করব মোবাইল থেকে আপু? বললাম তো, প্লে স্টোর থেকে নামিয়ে নিতে বললাম না? অ্যাপস না নামিয়ে নিলে গুগলের মতন শীটে চলে আসবে আমার। গুগল শিট লিখে সার্চ করবেন। এটা কি প্লে স্টোরে গুগল শীট লিখে সার্চ করবো, না গুগল কোন একটা ব্রাউজারে সার্চ করবো? কি বুঝি না, কি প্রশ্ন করেন? আপু, আমি যে শীটটা আনবো কিভাবে সেটাই প্রশ্ন করছি। বললাম না, প্লে স্টোর থেকে গুগল শিট লিখে সার্চ করে সেটা নামিয়ে নেবেন। ও, ওখানে করব। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাজরুনা। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু, আমি লিঙ্কডইন অ্যাকাউন্টটাই খুলতে পারিনি, হচ্ছেই না মোবাইলে।
তাহলে আপনার ফ্রেন্ডস বা ফ্যামিলি মেম্বার কারো যদি ল্যাপটপ বা পিসি থাকে সেখান থেকে ট্রাই করেন। আর লিঙ্কডিন অ্যাকাউন্ট খুলতে না পারলে তো এগুলো একটাও করতে পারবো না। জি। এগুলা ওটাই বলেছি যে অনেক চেষ্টা করেছি কিন্তু হচ্ছে না, ওই বারবার পাজিল আসতেছে। আচ্ছা, ঠিক আছে। সাব্বির আহমেদ। জি, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাডাম, আপনি প্রথমে বলছিলেন যে লিঙ্কডইনে কিভাবে হাউ টু রাইট আর্টিকেল আপনি একটু টাচ দিবেন, চ্যাট জিপিটির মাধ্যমে একটু শিখিয়ে দিবেন বলছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ম্যাডাম দেখালেন না আপনি। আর্টিকেল রাইটিং? জি জি, ওইটা তো আজকে বলছিলেন, প্রথমেই বলছিলেন যে এটা নিয়ে আজকে ক্লাস করবেন। কেন, আর্টিকেল রাইটিং আপনাদের লাস্ট ক্লাসে শেখানো হয়েছে না? না, আজকে বলছিলেন তো ম্যাডাম। আজকে আর্টিকেল রাইটিং কেন হবে? আজকে তো লিড জেনারেশনের ক্লাস হবে বলেছি। ও, আর্টিকেল রাইটিং তো লাস্ট ক্লাসে দেখিয়েছি। সরি ম্যাম, আমি আসলে বুঝতে ভাবছি আজকে বুঝি দেখাইবেন। তারপরে ম্যাডাম যদি একটু চ্যাট জিপিটি সম্পর্কে একটু হালকা ধারণা দিতে একটু ভালো উপকার হতো আর কি, বুঝলে তো আপনি এগুলো। লাস্ট ক্লাস ভিডিওটা দেখেন আগে সাব্বির ভাই, এরপরে যদি আপনার প্রশ্ন থাকে আমাকে করবেন। জি লাস্ট ম্যাডাম। ক্লাসে দেখানো হয়েছে বিস্তারিত আর্টিকেল রাইটিং সম্পর্কে। জি ম্যাডাম, ধন্যবাদ ম্যাডাম, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দিলীপ। হ্যাঁ, আপু শুনতে পাচ্ছেন আমার কথা? জি। হ্যাঁ, আমি বলতেছি লিড জেনারেশন কোনো কি বই আছে আপনার? লিড জেনারেশন বই? মানে মানে সম্পর্কে মানে 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 বুঝতে মানে কোনো বই পাওয়া যায়? বইয়ের দরকার কি, আপনি গুগলে সার্চ করেন, ইউটিউব দেখেন। কিন্তু তারপরে তো দেখতেছি মোবাইলে এমন একটা সমস্যা হচ্ছে, মানে আমি অ্যাকাউন্ট তো খুলতে পারতেছি না। আপনার ওর কম্পিউটার থেকে অ্যাকাউন্ট খুললে কি ওটা কি আমার এখানে আসবে? আসবে। ওই সার্চ দিলে আমার নাম দিয়ে চলে আসবে নাকি আপু? জি। আহ, তাহলে আপনার একটা কম্পিউটার যাদের আছে তাদেরকে বললে পরে আমার অ্যাকাউন্ট মানে ওটাতে খোলা যাবে নাকি আপু? আপনি নিজেই তো খুলতে পারবেন, ক্লাসে তো দেখালাম না কম্পিউটার ব্যবহার করে কিভাবে করতে হবে, আপনি নিজেই পারবেন। এটা মানে আমি খুলতে পারি না আপু, ওই একই সমস্যা দেখাচ্ছে আপনার, ওই রং দেখাচ্ছে মানে সবই লিখে করতেছি, যখন আপনার ওই মানে জয়েন্ট ইয়ে করতেছি চাপ দিচ্ছি তখন দেখাচ্ছে যে আপনার, আচ্ছা আপনার এটা কি আপনার অ্যাকাউন্ট যদি খোলা থাকে আপনার, তা একটা একটা যদি খোলা থাকে আরেকটা কি খোলা যায় না? না, অন্য জিমেল দিয়ে খোলা যায়, সেম মেল অ্যাড্রেস দিয়ে দুটো অ্যাকাউন্ট হবে না। আচ্ছা আপনার ওখানে আবার দেখছি অলরেডি একটা অ্যাকাউন্ট মানে আপনার যদি খোলা থাকে তাহলে আপনি কি ওটাকে বুঝতে পারবেন না যে আমার একটা খোলা হয়ে গেছে আপা? অ্যাকাউন্টটা যদি খোলা হয়ে যায়। লগ ইন করে দেখতে পারেন, আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেখতে পারেন। আবার আমার হতেও পারে যে মানে আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে, বারবার ট্রাই করতেছে তার জন্য রঙও দেখাতে পারে, কিন্তু এখন লগ ইন করে দেখি আবার। আচ্ছা ঠিক আছে আপা, আপনার এটা আমি জানার জন্য করতেছি আপনার আপনি এটা। যদি সব ইনফরমেশন দেন তাহলে অ্যাকাউন্ট কিভাবে সেট হবে? আগে তো ইনফরমেশন দিতে হবে, মেল ভেরিফাই করতে হবে, তারপর না। মেল দিচ্ছি তখন নিচ্ছে আপনার, তারপরে যে ফার্স্ট নেম সেকেন্ড নেম ওটা দিচ্ছি নিচ্ছে, তখন আপনার নেওয়ার পরে আপনার দেখাচ্ছে আপনার মানে শেষে তখন দেখাচ্ছে আপনার রং মানে আপনার বলছে একটু ভুল আছে, রং রং এই কথা লিখতেছে আপনার। আচ্ছা। তা এখন এখন আপনার ওই মানে অ্যাকাউন্টটা তো খুলতে পারতেছে না, কারণ অ্যাকাউন্টটা না খুললে তো আপনার এই যে লিঙ্ক জেনারেশন যেগুলো আপনার আজকে যে ক্লাসটা হলো আপনার মানে এগুলো করতে হ্যাঁ, তো পারবো না। অ্যাকাউন্ট তো আগে তৈরি করতে হবে, তারপর না বাকি কাজ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে আপা, আমি অ্যাকাউন্ট করার চেষ্টা করতেছি দেখি। আচ্ছা, ভালো থাকেন আপা। ঠিক আছে। সীমা। সীমা হ্যালো, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমরা যে লিড জেনারেশনটা করলাম এই শীটটা আর কি কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডেল করব এটা একটু দেখালে ভালো হতো, নাকি কি? পরে নেক্সট ক্লাসে বুঝি নাই, কি দেখাবো? ক্লায়েন্টকে ক্লায়েন্টকে কিভাবে এই শীটটা আর কি জমা দিব ও আচ্ছা, ওটা শেয়ার অপশন থেকে করা যায়। উইদাউট
লিংক এনিওন উইদাউট লিংক এটা করলেই হ্যাঁ, হবে? এডিটর অ্যাক্সেস দিয়ে দিবেন। এটা কি নেক্সট ক্লাসে আবার দেখাবেন নাকি দেখাবেন না একটু? দেখে নেন। এখান থেকে এই যে শেয়ার অপশন আছে, শেয়ার অপশনে ক্লিক করে এখানে রেস্ট্রিক্টেড লেখা থাকবে, এখানে এনিওয়ান উইথ দ্য লিংক দিয়ে দিবেন। দিয়ে এখান থেকে এডিটর অ্যাক্সেস, এখান থেকে লিংক কপি করে যেখানে খুশি সেখানে দিতে পারবেন, ডান করে দিবেন। ঠিক আছে। আচ্ছা, নুরুন নাহার বলুন। নুরুন নাহার, নুরুন নাহার বলুন। নূর মোহাম্মদ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাম, আমি জানতে চাচ্ছিলাম যে আজকে তো দেখালেন যে লিঙ্কডইন থেকে আমরা যেগুলো লিঙ্কগুলো কালেক্ট করলাম, তো এখন ওই লিঙ্কডইন ছাড়া তো গুগল বা ফেসবুক ইনস্টাগ্রাম ওখান থেকেও তো কালেক্ট করতে হবে, তাই না? জি। নাকি লিঙ্কডইন থেকে করতে হবে? আপনি ক্লাসে মনোযোগী ছিলেন না নূর মোহাম্মদ? না, আমি শুনেছি তো সব জায়গা থেকে কালেক্ট করা যাবে, তো বলছি কিন্তু অন্যগুলো দেখার নেই, তো এই জন্য জিজ্ঞেস করি। তো একই ক্লাসে কি সবগুলো দেখিয়ে দিব? তো লিঙ্কডইন থেকে কালেক্ট না? আজকে যেটা দেখিয়েছি, আজকের ম্যাডাম টপিক রাগ ছিল করতেছেন কি লিঙ্কডইন জানি লিড ওর সাথে। জেনারেশন। তা আজকে যেটা টপিক ছিল সেটা দেখানো হ্যাঁ, হয়েছে। টপিক ওয়াইজ আবার যখন ডাটা এন্ট্রি ক্লাস আসবে তখন সেটা দেখানো হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আকরাম। জি আসসালামু আলাইকুম আপু। আপু আমার অনেক আগে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ছিল আর কি। হ্যাঁ, আপনার এই 4টা ক্লাসে আমি শুধু এটা রিকভারি করার চেষ্টা করলাম, কিন্তু এটা রিকভারি করতে পারলাম না। এখন এটা কি করা যায়? অ্যাকাউন্ট রিকভারি হচ্ছে না? না, কারণ এটা অনেক আগে একটা অ্যাকাউন্ট আমার অনেক আগে খুলেছিলাম, তো ওইটাই আমি পারছি না এই করার জন্য। আমার পাসওয়ার্ড দিলাম, বিভিন্ন ভাবে বললো যে আপনি এটা দেন এটা দেন এটা দেন, আমি ঘুরলাম কিন্তু আমি আর পারলাম না। লিঙ্কডইন হ্যাঁ, লিঙ্কডইন। আপনার কি রেস্ট্রিক্টেড হয়েছিল? হ্যাঁ, একবার রেস্টুরেন্টে ঘুরছিল, বলছে যে আমি আর 2-3 দিন মানে 2 দিন ড্রপ করে আবার করছি। আবার একটা ইমেল অ্যাড্রেসে গেল, ওখানে ওখান থেকে আসলাম, তারপর আবার ইয়েতে আসলাম, তারপরে ওই হয়ে গেছে। এখন তো আর এটা রিকভারি করতে পারলাম না। আচ্ছা, যদি হচ্ছে আইডি ভেরিফিকেশন চায় সেক্ষেত্রে আইডি ভেরিফিকেশন করতে হবে। না, যদি ওদের ওই আপনার এনআইডি ভেরিফিকেশন চায় সেক্ষেত্রে। জি। না, ওইখানে এখন না মানে ওই মেইল যদি আমাকে একটা উভয় করা যেত তাহলে আমি একটু হয়তো নাকি পারতেছি না, বুঝতেছি না। আমি বিভিন্নভাবে ট্রাই করলাম আর কি এই কয়দিনে। আমি আপনার ভিডিও দেখছি, প্লাস আমি ওখানে ট্রাই করছি, ভিডিও দেখছি ট্রাই করছি, কিন্তু আমি আমার এটা রিকভারি করতে পারলাম না। আচ্ছা, তো সেই ক্ষেত্রে নতুন অ্যাকাউন্ট করে নেন। আমি কি তাহলে অন্য একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আমার ইনফরমেশন দিয়ে করতে পারবো? হ্যাঁ, পারবেন। ব্রাউজার, অন্য আরেকটা ব্রাউজার ইউজ করেন। এজ ব্রাউজারটা ইউজ করেন, মাইক্রোসফট এজ। এজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আছে আমার। এটা এজ, ওইখান দিয়ে ইউজ করলে হবে না? হ্যাঁ, এজ ব্রাউজার থেকে একটা খুলে নেন নতুন ভাবে। আচ্ছা ঠিক আছে, তার আমি আগে যেই ট্রাই করি। ব্রাউজারে আপনার ওইটা লগ ইন ছিল সেটার হিস্ট্রি, ক্যাশেস ফাইলগুলো ক্লিন করে নিয়েন। হুম। না, আচ্ছা আচ্ছা, না এইবার যদি আমি কখনো এটা ঢুকি নাই, আমি গুগল না না, ক্রম যে দিয়ে ঢুকি। আগে আগে যে ব্রাউজারগুলো ইউজ করেছিলেন সেগুলো একটু ক্লিন করে এজ থেকে তৈরি করেন। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। জি। আচ্ছা, তো কারো কোনো প্রশ্ন না থাকলে আমি ক্লাস শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।